আল্লাহ বেউসুদি করার মানে আল্লাহ। দেখেন পৃথিবীর কারো লাগছে না, কোনো মানুষের দ্বারা কিছু হচ্ছে না, ওই পোকা দ্বারা। এই যে কিছু কিছু পোকা আছে না, কাঠ খেয়ে পুরো মাটি করে ফেলে, জি এই পোকার দ্বারা আল্লাহ পাক ওই কাগজটাকে, চুক্তিনামাটাকে আমার আল্লাহ মাটিতে রূপান্তরিত করে দিলেন। জোরে বলো মুসলমান ভাইয়ের ছেলেমেয়েরা, বাড়া তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী দিন দুনিয়ার বাদশা হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজন সাহাবা হুজুরকে মক্কা জমিনেতে পাঠিয়ে দিলেন। ও সাহাবারা, যান 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 যান, মক্কা জমিনে চলে যান বাবা, মক্কা জমিনে চলে যান বাবা, মক্কা জমিনে গিয়ে আপনারা দেখে আসবেন ওই চুক্তিনামাটা কেমন আছে। আর আপনারা গিয়ে যদি প্রয়োজন মনে করেন আপনারা হজ করে আসবেন। হজের মৌসুমে ওই দুইজন সাহাবা হুজুরকে পাঠিয়ে দিলেন। তারা দুইজন এসে দেখলেন, হায় রে হায়, আল্লাহ পাকের কি রণকৌশল! মক্কার জমিনে খানায়ে কাবাতে, বাইতুল আতিকে, বাইতুল্লাহ শরীফে, মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফে গায়ে যে চুক্তিনামাটা লেখা ছিল আর কিছু কিছু অংশ এখনো সারা অংশ রয়ে গেছে, কিন্তু যেখানে আপনার লিখিত ছিল ওই লিখিত সমস্ত কিছু পোকা একে মাটি করে ফেলেছে, মাটি করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবা যখন এসেছে, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা কে এসেছে, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা যখন এসেছে, আসবার পরে মক্কার কাফেররা বলছে, আবু সুফিয়ান দেখে বলছে, ও উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি যখন এসেছেন এবছরে তো আপনি হজটা করে যান। আপনি কি করে যান? হজটা করে যান। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি আপনি হজ করব, আমার নবী এখনো হজ করতে পারেননি। রাসূলুল্লাহর মৃত্যুর আল্লাহর নবী যে বছর ইন্তেকাল করেছিলেন ওই বছরে রাসূলুল্লাহ জীবনের শেষ হজ করেছিলেন। বুঝছেন না? আল্লাহর নবী ওই বছরেই শেষ হজ করেছিলেন। নবী জীবনে একবার হজ করেছেন 633 খ্রিস্টাব্দে। ওই 633 খ্রিস্টাব্দে মহানবী দুনিয়া থেকে ইহলোক ত্যাগ করে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়েছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উসমানে গনি হুজুর চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর হাবিবের কাছে খবরটাকে পৌঁছে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা বলুন সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলুন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, তার 15 বছরে 621 খ্রিস্টাব্দে আল্লাহর হাবিব আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে আমার নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ মক্কার জমিনে প্রবেশ করছেন। জোরে বলবেন না? একটু যদি হবে না, যখন নবী আসছেন তখন নবীর সঙ্গে লক্ষের উপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, যখন তারা দূর থেকে ঘোড়ার উপরে সওয়ার হয়ে ঢাল তলোয়ার যেমন তাদের কাছে থাকতো তখনকার মানুষের কাছে, এখন দেখবেন আমাদের এই ভারতবর্ষের, আমাদের এই আপনার কিনা ইন্ডিয়ায় যারা আপনার পাঞ্জাবে বসবাস করে, পাঞ্জাব বলে একটি রাজ্য আছে তো নাকি, স্টেট আছে তো, এই স্টেটের মানুষ যারা বসবাস করে তাদের কাছে দেখবেন বড় তলোয়ার থাকে, তলোয়ার থাকে না? হ্যাঁ, এগুলো কিন্তু সব লাইসেন্স করা, এবং এনাদের ওটাই হচ্ছে পাঞ্জাবিদের, ওটা একটা তাদের দেখবেন দাড়ি, তাদের দাড়ি আছে, তাদের চুল বড়, মাথায় পাগড়ি থাকে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক তদ্রূপ সেই সময়ের মানুষ যখনই যেখানেই তারা চলতো, ঘর থেকে বার হলেই তাদের কাছে তলোয়ার থাকতো, বল্লভ থাকতো, তীর থাকতো, ধনুক থাকতো। তারা এগুলো নিয়ে যখন আপনার সওয়ারি হয়ে, যখন ঘোড়ার উপরে, উটের উপরে সওয়ারি হয়ে তারা দূর থেকে আসছে, 1 লক্ষ মানুষ যদি আসে, 1,20,000 মানুষ যদি আসে, তো দূর থেকে কতটা বলে মনে হয়? ঢাল আছে, তলোয়ার আছে, বল্লভ আছে, তীর আছে, ধনুক আছে, তার সঙ্গে কি আছে? ঘোড়া, উট, উষ্টি রয়েছে। বুঝছেন না? তার উপরে সওয়ার হয়ে আসছে। পিছন দূর থেকে দেখতে পাচ্ছে শুধু ধুলো উঠছে। মরুভূমি তো সাদা বালি আর বালি, মরুভূমির বালি। তারা দেখে কাফের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানের স্ত্রীর নাম হচ্ছে হিন্দা। কি বললাম?
বললাম হেন্দা, এই হেন্দা নামের মহিলা, এরা দুজন আর হারাতে পারেনি, সবাই পালিয়েছে, সবাই মক্কা ছেড়ে পালিয়ে গেছে। দেখো ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল নিয়ে আসছে, আমাদের এবারে জীবন শেষ, আমাদের মেরে ফেলবে, ঘরবাড়ি লুট করে ফেলবে, আমাদের সব সর্বস্ব শেষ হয়ে যাবে। এই না মনে করে মক্কার জমিন থেকে যারা নবী সাহাবাদেরকে মেরে রেখেছিলেন তারা ভয়তে সব পালিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, যে অপরাধ না করবে তার অন্তরে কি ভয় লাগবে? ভয় লাগবে না? আমি যদি আপনাকে মারি, আপনাকে কষ্ট দেই, তাহলে আপনি যখন একটা জায়গা তৈরি করে ফেলবেন, আমি যখন দুর্বল হয়ে যাব, তখন আমার মনের মধ্যে এটা হবে যে আমি ওনাকে মেরেছিলাম, কষ্ট দিয়েছিলাম, মেরে খেয়েছিলাম, আজকে আমার ব্যবস্থা করে ছাড়ো, তাই তো নাকি? কিন্তু সাহাবা হুজুররা তারা আসছেন, আল্লাহর নবী বলছেন একজনকে মারা তো দূরের কথা, কারো দিকে কড়া নজরে তাকাবে না পর্যন্ত। জোরে বলো, জোরে বলো, একটু জোরে হলো না? একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মুহাম্মদের সঙ্গে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলায়, ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাফাতে সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। সকলে আমার সঙ্গে বলেন, কে আসলো বলে এই পৃথিবী হলো জ্বালা, কে গাইলো এসে সামনের গান শূন্য কাফেলায়, ও হাশিমে মাকি ও হাশিমে মাকি মাদানি শাফাতে সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। হাজরাতে ওমর করতে কতাল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে হবে, একটু জোরে বললেন না? একটু আওয়াজ দিয়ে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাজরাতে ওমর করতে কতাল নবীর দারে যায়, নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহু ফরমানে আলাম নশরাহ লাকা সাদরাক, দেখো খুলে কোরআন করিল বায়ান, ওয়া রাফা'না লাকা যিকরাক। সে যে রাসূলে আরবী নূরে রাসূলে আরবী শাফাতে সাফিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সরকারে দো আলাম 1,20,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে কতজন বললাম 1,20,000 সাহাবা হুজুরদেরকে নিয়ে নবী মক্কা থেকে মদিনায় গমন করেছেন। জোরে বলো। আর দূর থেকে কাফিরগুলো দেখে সব ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব কিছু ছেড়ে ছেড়ে সব দৌড় সব পালিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে আল্লাহর নবী সাহাবা হুজুররা এসে পৌঁছে গেলেন। আল্লাহর নবী সাহাবা হুজুররা মক্কার জমিনে এসে খানায় কাবা এসে পৌঁছে গেলেন। এসে দেখছে সেই উসমান বিন তালহা, কার কথা বলেছি বুঝতে পেরেছেন? যে উসমান বিন তালহার হাতে খানায় খাবার কি ছিল? ছড়া চাবি ছিল। ওই উসমান বিন তালহা ইনি চুপটি মেরে বসে রয়েছে, বাঁচার তো কোনো উপায় নেই। রাসূলুল্লাহর যদি দয়া হয়, সাহাবায়ে কেরামের যদি দয়া হয় তাহলে বাঁচবার তো শেষ। আর এদিকে আবু সুফিয়ান, আর আবু সুফিয়ানের স্ত্রী যার নাম হলো হিন্দা, এনারা ঘরের ভিতরে ছিল, এনারা আর বার হতে পারেনি, ঘরের ভিতরেই আটকে পড়ে রয়েছে। রাসূলুল্লাহ সাহাবা হুজুররা আসলেন, এসে আল্লাহর নবী বলে দিলেন, এ সাহাবারা, এই খানায় কাবা যখন তাওয়াফ করে দেখবেন আপনার হাজী সাহেবরা, ওই সময় তারা বলে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলতে বলতে দেখবেন প্রথম 3 বার রমল করে। রমল কথার অর্থ হচ্ছে বীর বিক্ষোভের সঙ্গে যাওয়া, বীরের মতো করে যাওয়া। মনে হবে যেন সামনে যদি কিছু আসে তাকে কি করে দেওয়া, গুড়িয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আর তারপরে এই খানায় কাবা তাওয়াফ করতে গেলে 7 বার প্রদক্ষিণ করতে হয়। কতবার? 7 বার। 3 বার হলো রমল, তারপরে 4 বার হচ্ছে স্বাভাবিক ভাবে। বুঝছেন না? সাহাবা হুজুরদেরকে রাসূলুল্লাহ বললেন, আপনারা রমল করতে থাকেন, মানে বীরের মতো চলতে থাকেন, বীরের মতো গাটাকে হেলিয়ে দুলিয়ে চলতে থাকেন। সাহাবা হুজুররা যখন এই গাটা হেলিয়ে দুলিয়ে খানায় কাবাটাকে তাওয়াফ শুরু করে দিলেন, প্রদক্ষিণ শুরু করে দিলেন, কাফেররা দৌড়ে পালিয়ে গেল। আর এই আবু আপনার কিনা হিন্দা নামের ওই যে মহিলা, হিন্দা ছিলেন তো, উনি হচ্ছে আবু সুফিয়ানের স্ত্রী। উনি কে জানেন? যিনি নাকি আপনার উহুদের ময়দানে আল্লাহর নবীর চাচা, নাম তার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। এই হামজা হুজুর ইন্তেকাল শহীদ করে দেওয়ার পরে, হামজা আল্লাহর নবীর চাচাকে শহীদ করে দেওয়ার পরে তার এই সিনাটাকে চিরে দিয়ে তার ভিতর থেকে দিল কলিজাগুলোকে আপনার বার করে এই হিন্দা নামের মহিলাটা চিবিয়েছিল। তার দুই গলাশি দিয়ে রক্ত ঝুজিয়ে টাপ 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 করে জমিনে পড়েছিল। তারা জবেহ করেছিল এবং তার নাক, কান, চোখগুলোকে কেটে এবং লিঙ্গটাকে কেটে এই গলায় কি করেছিল? হার বানিয়েছিল এই হিন্দা। আল্লাহর নবী সেদিনে প্রতিজ্ঞা করেছিলেন, আজকে আমার চাচাকে শহীদ করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার চাচার সঙ্গে তারা যে বেয়াদবি করেছে আমি রাসূলুল্লাহ আল্লাহ তার কাছে এর বিচার দিয়ে দিলাম। অনেক কথা রাসূলুল্লাহ বলেছিলেন, এই একজনের যে কাজ করেছে আমি নবী 10 জনের, ওদেরকে 10 জনের থেকেই বদলা নেব। কিন্তু আল্লাহ পাক পরে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে বদলা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাই নাই হাবিব গো, আমি আল্লাহ পাক এটাকে দুনিয়ার জমিনে বন্ধ করার জন্য পাঠিয়েছি। জোরে বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও নওজোয়ানেরা, ও আমার পরিবার টুকরা মুসলমান, আল্লাহর নবী নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ যখন খানায় কাবাতে আসলেন, খানায় কাবাতে আসবার পরে আল্লাহর নবীর পাশে রয়েছে হযরত ওমর ফারুক, আল্লাহর নবীর পাশে রয়েছে সিদ্দিক আকবর, আল্লাহর নবীর পাশে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, আল্লাহর নবীর পাশে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আব্দুল্লাহ ইবনে আবু বকর, আল্লাহর নবীর পাশে রয়েছে। আল্লাহর নবী খানায় কাবাটাকে প্রদক্ষিণ করছেন। ওই সময়তে আল্লাহর নবী, আল্লাহর রাসূল একজনকে বলে দিলেন, যাও বাবা যাও, উসমান বিন তালহার কাছে খানায় কাবার চাবিটা রয়েছে, নিয়ে চলে এসো। জোরে বলো, জোরে হবে না, জোরে হলো না, নারে দিবেন, নারে দিবেন। ও গো চাঁদ আমায় বলে দাও, কোথায় নবীজি আমার,
وعلى آل سيدنا মুসলমান ঘরে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও মুসলমানেরা বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার নবী তার নবী ওই সময় একজন সাহাবা হুজুরকে বলেছিলেন উসমান বিন তালহার কাছে চলে যান বাবা উসমান বিন তালহার কাছে কেমন করে খানায় কাবার চাবি রয়েছে বাবা নিয়ে আসেন একজন সাহাবা দৌড়ে 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 উসমান বিন তালহার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন উসমান বিন তালহা এমন করে চুপটি মেরে লুকিয়ে বসে রয়েছে আল্লাহর হাবিবের সাহাবা বলেছিলেন ও উসমান বিন তালহা চাবিটা দিয়ে দাও বাবা চাবিটা দিয়ে দাও বলবার সঙ্গে সঙ্গে ওই চাবিখানা আমার রাসূলুল্লাহর সাহাবা হুজুরের হাতে দিয়ে দিলেন সাহাবা হুজুরের হাতে দিয়ে দিলেন আল্লাহর নবী ওই চাবিটা নিয়ে সাহাবা হুজুর আমার রাসূলুল্লাহর হাতে দিয়ে দিলেন জোরে বললেন না জোরে বললেন না আরেকটু জোরে হলো না নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর উসমান বিন তালহাকে রাসূলুল্লাহ ডাক দিলেন কোথায় বাবা উসমান বিন তালহা কোথায় আছে মনে আছে সেদিনের কথা আমি নবী যেদিনে বলেছিলাম যে খানায় কাবার ভিতরে ঢুকবো আপনি বলেছিলেন ঢোকা হবে না আমি উসমান বিন তালহা আমার কাছে খানায় কাবার ছড়া আমার হাতে এই খানায় কাবার চাবি ইয়া রাসূলুল্লাহ আপনি ঢুকতে পারবেন না তখন কিন্তু উসমান বিন তালহা ঈমান গ্রহণ করেননি এখন রাসূলুল্লাহ যেই না ডেকেছেন আল্লাহর নবী ডেকে বললেন উসমান এই উসমান বিন তালহা এই নেন এই চাবিটাকে আমি রাসূলুল্লাহ আপনার কাছে দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত আপনার খানদানের কাছে এই খানায় কাবার চাবিটা থেকে যাবে জোরে বলো রাসূল বললেন উসমান এই উসমান বিন তালহা দেখছেন না আমি নবী বলেছিলাম যে খানায় কাবার চাবি আমার কাছে চলে আসবে এমন একটা সময় আমি নবী যাকে ইচ্ছা তাকে দেব আমি নবী আমার ইচ্ছা হয়েছে আপনাকে দেবার তাই আমি নবী আপনাকেই দিয়ে দিলাম জোরে বললেন না মুসলমান ওখানে ছেলেমেয়েরা পাড়া তরুণেরা ও গঙ্গা থানার অন্তর্গত আমাদের জামালপুর গ্রামের নওজওয়ানেরা তরুণেরা ও আমার ভাইরা বাবেরা নবীর আশিকেরা আল্লাহর নবী আল্লাহ রাসূলের এই কথাটা শুনে আল্লাহর হাবিবের এই ব্যবহারটা দেখে আল্লাহ রাসূলের লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই হাসানাটা দেখে আল্লাহর হাবিবের এই অবস্থানটা দেখে উসমান বিন তালহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ও আল্লাহ পাকের নবী আমি উসমান বিন তালহা আপনার কাছে আজকে ক্ষমা প্রার্থী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর নবী বললেন ও বাবা উসমান বিন তালহা গো আমি নবী দুনিয়া জমিনে ক্ষমা করবার কেউ নয় ক্ষমা যিনি করবেন তিনি আমার আল্লাহ ও উসমান বিন তালহা আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিন এই না বলার সঙ্গে সঙ্গে উসমান বিন তালহা আমার নবী পাকের কদমে এমন করে গিয়ে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহ পাকের নবী গো আপনি আমাকে আর একা ছেড়ে রেখে দেবেন না আমাকে আর মুরতাদ হিসাবে রেখে দেবেন না হুজুর গো আপনি আমাকে একটু হাত খানা বাড়িয়ে দেন হুজুর আপনি আমাকে ঈমানের কালেমাটা পড়িয়ে দেন হযরত উসমান বিন তালহা আমার নবীর হাতে হাত দিয়ে সব পরিবারে গোটা গোষ্ঠীর লোক গোটা লোক লস্করদেরকে নিয়ে ঈমানের কালেমা পড়ে সাহাবা হুজুরের দলভুক্ত হয়ে গেলেন প্রিয় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনেই তো বলতে পারতেন যখন নবী মক্কার জমিনে ছিলেন কয়েকজন সাহাবা হুজুরকে নিয়ে খানায় কাবার মধ্যে প্রবেশ করবেন নবী তো সেদিনই বলতে পারতেন উসমান বিন তালহা এই খানায় কাবা তো আল্লাহ আমার জন্যই বানিয়েছে হে উসমান বিন তালহা এই আসমান আল্লাহ পাক আমার জন্য বানিয়েছে নবী না হতে তো কুछ भी না হতা নবী না হতে তো আসমান
मोहम्मद होगा तो सब होगा। जोरे बोलो, नबी होगा तो सब होगा, नबी ना होगा तो কিছুই হবে না। নবী হয়েছে তো সব কিছুই হয়ে গেছে, নবী হয়নি তো কিছুই হয়নি। রাসূলুল্লাহ জন্যই তো বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। নবী বলেছেন আল্লাহ পাক সর্বপ্রথমে আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর মুবারাকাকে আল্লাহ সর্বপ্রথমে তৈরি করেছেন। জোরে বলো। প্রিয় ভাই, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে গোস্তাকি করব না কি? নবীর সুন্নাত মানব না? যে যারা নবীকে তাড়িয়েছিল, যারা নবীকে কষ্ট দিয়েছিল, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। আল্লাহর রাসূলের সঙ্গে রয়েছে সিদ্দিক আকবর, আবু বকর, হযরত ইবনে আবি কুহাফা। জান্নাতের এক নাম্বার মানুষ যিনি, যাকে দিয়ে আল্লাহ পাক জান্নাতকে ভরপুর করবেন, যার ওসিলায় কোটি 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 নবীর পাপী উম্মত জান্নাতে প্রবেশ করবে। জোরে বলো। সেই সিদ্দিক আকবর নবীকে নিয়ে রাতের বেলা আল্লাহর হাবিব প্রচন্ড গভীর রাতের বেলা তিনি চলে যাচ্ছেন মরুভূমির উপর দিয়ে, উঁচু নিচু জায়গা, পাথরের উপর দিয়ে ঘিসলে গোটা শরীরের চামড়াগুলো ছিলে যায়। আল্লাহর নবীর যাতে কষ্ট না হয় সেদিকেই তার মূল লক্ষ্য সিদ্দিক আকবরের। জোরে বলো। সিদ্দিক আকবর মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন। সুতরাং সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মক্কার দিকে বারে বারে তাকায়, খানায়ে কাবার দিকে তাকায়, জাবলে আবু কুবাইসের দিকে তাকায়। ওই জাবলে আবু কুবাইসের পাশে রাসূলুল্লাহর ঘর, নবীর জন্মভিটা, ওই দিকে নবী তাকায় আর কাঁদে। আর আল্লাহর নবী বলেন, হে মক্কার মানুষেরা, হে মক্কার জমিন, হে মক্কার গাছপালা, হে মক্কার পাহাড় পর্বত, আমি মক্কার জমিন জন্মগ্রহণ করেছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ নাই, আমার মা নাই, আমাকে মক্কার মানুষরা থাকতে দিল না। আল্লাহর নবী সেদিনে কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিলেন মক্কা ছেড়ে মদিনার জমিনে। আল্লাহ পাক বলেন, হাবিব রে, আপনি কাঁদবেন না, আপনি যদি একবার বাজার হয়ে যান আমি আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেব হাবিব। এই আমার হাবিবে তাবিবে লাবিব রে, আমি আপনার ওসিলায় সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছি হাবিব। तमाम পৃথিবীর সমস্ত ভৌমত্বের ক্ষমতা আমি আল্লাহ আমার হাতে, আর সমস্ত কিছুর জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে আপনাকে পাঠিয়েছি। জোরে বললেন, আরেকটু জোরে হবে না? ও শেরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत वही मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। सुने से कंकल पूजा दी से माटी, कहीं से कंकल पूजा दी से माटी, ओ बन घराने को दिल चाहता है। जोरे बोलो। अल्लाह पाक বলছেন, হাবিব এই শহরে মোহাম্মত, আপনার মোহাম্মতকে আমি तमाम পৃথিবীতে শহর করে দিয়েছি। জোরে বলো। तमाम পৃথিবীতে আমি আল্লাহ ভরে দিয়েছি হাবিব। যেখানেই যাবেন আপনার মোহাম্মত সেখানেই আওয়াজ ভেসে উঠবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর মোহাম্মত যার অন্তরে থাকবে না ওই ব্যক্তির সঙ্গে জান্নাতের কোনো সম্পর্ক থাকবে না। তাহলে আজকে আমাদের সম্পর্ক মহান আল্লাহ পাকের সঙ্গে, আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সঙ্গে। কারণ আজকে দেখেন যে প্যালেস্টাইনের জমিন, এই প্যালেস্টাইন নাম শুনেছেন নাকি? ফিলিস্তিন। যে ফিলিস্তিন আজকে ডেট থেকে পয়নে 2 বছর হয়ে গেল, এই প্যালেস্টাইনের জমিনে ছোট কাঁচা বাচ্চা থেকে শুরু করে মহিলা নারী পুরুষ থেকে শুরু করে 1 লক্ষের উপরে মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সেই প্যালেস্টাইনের জমিনে সেই আমেরিকা যাদের মদতে হয়েছে, সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে আল্লাহ পাক আজকে দাবানল দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগে যেমন আফ্রিকার অ্যামাজন জঙ্গলে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন ছড়িয়ে গিয়েছিল, গোটা জঙ্গল দাউ দাউ করে জ্বলছিল। আসমান থেকে পানির ব্যবস্থা করছিল, অর্থাৎ হেলিকপ্টারের মাধ্যমে, এরোপ্লেনের মাধ্যমে, বিভিন্ন আপনার ড্রোনের মাধ্যমে পানির ব্যবস্থা করছিল আগুনটাকে নেভানোর জন্য। আজকে লস অ্যাঞ্জেলেসের মতো জায়গা, আমেরিকার মতো জায়গায় আজকে সেখানে বড় বড় ইহুদি নাসারা, তারা বড় বড় খ্রিস্টানেরা বসবাস করে। এই গোটা বছর ধরে আজকে
মসজিদুল আকসাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ আমার মুসলিম ভাই বোনদেরকে গোলা বারুদ দিয়ে কোটি কোটি ডলার খরচ করে তারা মেরেছে। আল্লাহ পাক বলেন বান্দারে ওয়ামাকারু আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই জগতের বান্দা তোমরা একটু ধৈর্য ধরো, যা কিছু ফয়সালা হবে আমি আল্লাহ আমার পক্ষ থেকে। তোমরা কিছু সংখ্যক করলেও জেনে রেখে দিও তোমাদের ঠিকানা হবে জান্নাত, আর যারা মেরেছে তাদের ঠিকানা হবে জাহান্নাম। তবে তাদের জন্য ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আমি আল্লাহ কঠিন শাস্তি তাদের জন্য আমি আল্লাহ মনসুস করে রেখেছি। সেই শাস্তি আজকে 2023 সাল থেকে তারা শুরু করেছে, 2024 চলছিল, চলতে চলতে যেই 2025 পড়ে গেছে, আল্লাহ পাক লস অ্যাঞ্জেলেসের এই শহরকে বড় বড় অট্টালিকা 100 তলা 70 তলা 50 তলা 120 তলা 30 তলা বিল্ডিং গুলোকে আল্লাহ পাক ওই দাবানলের আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। 6 থেকে 7 দিন হয়ে গেল, কোন পানি দিয়ে ওই দাবানল বন্ধ করা যাচ্ছে না। তার কোন উন্নতি কোনো কিছু দেখতে পাচ্ছে না। চরম বিপর্যয় নেমে এসেছে, তাদের ক্ষতিগ্রস্ত, তারা শেষ হয়ে যাবে। এই পর্যন্ত কয়েকজন মানুষ মারাও গেছে। তারা সেখান থেকে দ্রুত শহর থেকে নগর ছেড়ে তারা লোকালয়ে পালিয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছে, মসজিদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, মাদ্রাসার সঙ্গে যারা বেয়াদবি করেছে, ইমামদারের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আল্লাহ পাক তাদের ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেবেন না। খেয়াল রাখতে হবে। তাই প্রিয় মুসলমান, আমরা আমাদেরকে বুঝতে হবে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। উঠে দাঁড়ান সকলে, নারে তাকবীর। আমাদের হুজুর কিবলা, আমাদের হুজুর কিবলা, বাসন্তী হুজুর